আসসালামু আলাইকুম, সৌরভ ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখবো টেন্ডার রাউটার সেটআপ করার নিয়ম। তো টেন্ডার রাউটার সেটআপ করার সময় প্রথমত আমরা চলে যাব রাউটারের কাছে। যে রাউটার দেখেন, আমি রাউটার হাতে নিয়ে নিলাম। এই যে পিছনে একটা পাসওয়ার্ড রয়েছে, পাসওয়ার্ড দিয়ে অবশ্যই আমার রাউটার আমার ফোনে কানেক্ট করে নিতে হবে। তার আগে আমি আমার রাউটার রিসেট করে নিব। যদি রিসেট না থাকে, এই যে কালো একটা বাটন রয়েছে, বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে 20 সেকেন্ড ধরে রাখবো চাপ দিয়ে। এই যে দেখেন, আমি চাপ দিয়ে ধরে রাখার পরে অলরেডি আমার রাউটার কিছুক্ষণ পরে দেখবেন রিসেট হয়ে গেছে। সবগুলো বাতি একসাথে জ্বলে তারপর নিভে যাবে, তখনই বুঝতে হবে যে আমার রাউটার রিসেট হয়ে গেছে। এই যে দেখুন, আমি ধরে রেখেছি, আমার রাউটার কিছুক্ষণের মধ্যেই রিসেট হয়ে যাবে। এই যে দেখুন, সবগুলো বাতি একেবারে জ্বলে আবার নিভে গেছে। আমার রাউটার কিন্তু রিসেট হয়ে গেছে। এখন কিন্তু সেটিং এ টেন্ডার নামে শো করবে। এই যে দেখুন, এখন আমি রাউটার সেটিং এ চলে যাব, ওয়াইফাই সেটিং এ। এই যে ওয়াইফাই সেটিং এ আমি ক্লিক করে দিলাম। ওয়াইফাই সেটিং এ যাওয়ার পরে এই যে দেখুন, আমি ওয়াইফাই অন করে নিলাম। অন করে নেওয়ার পরে কিন্তু কোম্পানির নামে শো করতেছে। কোম্পানির নামে যেহেতু শো করতেছে, আমি আমার রাউটার আমার ফোনে কানেক্ট করে নেব। এই যে দেখেন, টেন্ডার নামে আমার ফোনে কিন্তু কানেক্ট হয়ে গেছে। আর যদি কানেক্ট না হয়, তাহলে পিছনে কিন্তু এই রাউটারের পাসওয়ার্ড দেওয়া রয়েছে। তো ওইখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করে নেব। কানেক্ট করার পরে আমরা কিভাবে সেট আপ করবো, প্রথমত আমরা চলে যাব, এই যে দেখুন গুগল ক্রোম ব্রাউজারটি যেটি আছে, সেই ব্রাউজারে আমরা চলে যাব। এই যে ব্রাউজারে আমি চলে গেলাম। ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানে টেন্ডার রাউটারের আইপি হিসেবে আমরা বসিয়ে দিব 192.168.0.1। এই যে দেখুন, আমি একটা আইপি এখানে বসিয়ে দিলাম 192.168.0.1। এটা হচ্ছে টেন্ডার রাউটার আইপি। তো আমি এখন সার্চ বারে ক্লিক করে দেব। এই যে দেখুন, আমি সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে আমি একটু স্ক্রল করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লগ ইন পাসওয়ার্ড, উপরে কিন্তু অ্যাডমিন দেওয়া আছে। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি কি দিব, পরবর্তীতে লগ ইন করার জন্য বা রাউটারে ঢোকার জন্য। তো আমি আমার মন মতো একটা কিছু দিতে পারি, এতে কোনো সমস্যা নাই। তো আমি এখানে সেম অ্যাডমিন দিয়ে দিলাম। এই যে অ্যাডমিন দেওয়ার পরে আমি আমার রাউটার লগ ইন করবো। লগ ইন করার পরে আমি ওকেতে ক্লিক করলাম। এই যে দেখুন, লগ ইন করার পরে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ইন্টারনেট কানেকশন টাইপ, উপরে কিন্তু লেখা আছে ইন্টারনেট কানেকশন সেটআপ। হ্যাঁ, তো আমি যেহেতু আমার রাউটার সেটআপ করব, আমি এখন ক্লিক করে দিব ডিএইচসিপি নামে যে উপরে যে অপশনটা রয়েছে, সেই অপশনে আমি এখন ক্লিক করে দিব। এই যে দেখুন, আমি এখন ক্লিক করে দিলাম। এখানে কিন্তু অনেকগুলো ইন্টারফেস চলে আসছে। তো আমরা কোনটি সিলেক্ট করব, আমরা প্রথমত 1 নম্বরে যেটি রয়েছে পিপিপিওয়াই যেটা রয়েছে, সেটা আমরা সিলেক্ট করে দেব। এই যে দেখুন, মানে উপরে 1 নম্বরে পিপিপিওয়াই রয়েছে। তো আমরা সেটা সিলেক্ট করে দিব। আমি করে দিলাম সিলেক্ট। করে দেওয়ার পরে এই যে দেখুন, নিচে কিন্তু শো করতেছে পিপিপিওয়াই ইউজার নেম আর পিপিপিওয়াই পাসওয়ার্ড। তো সেটা আমরা আমাদের ইউজার নেম যেটা রয়েছে, বা আমরা যদি আমাদের ইউজার নেম না জানি, যে কোম্পানির লাইন আমরা ইউজ করতেছি সেই কোম্পানির সাথে যোগাযোগ করে আমাদের ইউজার নেম বা পাসওয়ার্ড আমরা জেনে নেব। তো ধরেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা সেটআপটা কিভাবে করব। যদি ইউজার নেম আপনারা না জানেন, অবশ্যই আপনারা যে কোম্পানি লাইন ইউজ করেন সে মানে তাদের কাছ থেকে আপনারা আপনাদের ইউজার নেমটি জেনে নেবেন। তো আমি এখানে একটা ইউজার নেম বসিয়ে দিলাম, সৌরভ। এই যে দেখুন, সৌরভ বা পাসওয়ার্ড আমি এখানে একটা বসিয়ে দিলাম সৌরভ নাম দিয়ে। এটা কিন্তু আমাকে আমার ইন্টারনেট কোম্পানি দিয়েছে, ইউজার নেম প্লাস পাসওয়ার্ড। তো আমি এখানে দিয়ে দিলাম আমার ইউজার নেম আর পাসওয়ার্ড। এখন নিচে দেখুন, একটু আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, ওয়্যারলেস সেটআপ। ওয়্যারলেস সেটআপের নিচে কিন্তু শো করতেছে ওয়াইফাই নেম। আমি যদি চাই তাহলে কিন্তু টেন্ডা রিমুভ করে আমি আমার ব্যক্তিগত নাম ব্যবহার করতে পারবো এখানে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আমার ব্যক্তিগত নাম শো করবে। তো আমি নামের উপরে ক্লিক করে দিব, টেন্ডার উপরে ক্লিক করে দেওয়ার পরে পুরোটা আমি কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমি আমার এখানে ব্যক্তিগত নাম ব্যবহার করব। সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম সৌরভ। হুম, সৌরভ দেওয়ার পরে এই যে দেখুন 2 নম্বরে সিকিউরিটিতে আমি এখন ক্লিক করে দিব। সিকিউরিটিতে কিন্তু আমার এদিকে দেওয়া রয়েছে 1 2 3 4 5 6 7 8। এই সিকিউরিটি আমি কেটে দিয়ে আমি যদি চাই তাহলে কিন্তু নতুন একটা সিকিউরিটি আমি এদিকে দিতে পারবো। সিকিউরিটি ক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে সর্বনিম্ন 8 সংখ্যা আমাদের দিতেই হবে, বা এর উপরে দিলে সমস্যা নেই, এর নিচে আমরা দিতে পারবো না। তো নতুন যে সিকিউরিটি সেটা আমরা কেটে দিলাম,
যেটা রয়েছে আমাদের রাউটারে নতুন সিকিউরিটি, সেটা আমরা কেটে দিলাম। আমাদের মন মতো করে আমরা একটা সিকিউরিটি এখন রাউটারে দিয়ে দিব। মন মতো করে আমি আপনাদেরকে বোঝানোর জন্য সাপোজ আমি দিলাম 87654321। এই যে দেখুন, আমি আমার মন মতো করে আমি একটা সিকিউরিটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখন ওকেতে ক্লিক করে দিব। এই যে দেখুন, আমি এখন ওকেতে ক্লিক করে দিলাম। এই যে দেখুন, আমার রাউটার কিন্তু আমার ফোন থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। আমি আবার চলে গেলাম ওয়াইফাই সেটিং এ। ওয়াইফাই সেটিং এ চলে যাওয়ার পরে এই যে দেখুন, সৌরভ নামে কিন্তু শো করতেছে। আমার রাউটার কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেছে। তো প্রথমত আগের যে পাসওয়ার্ড দিয়ে আমার রাউটার কানেক্ট ছিল সেটা আমি ফরগেট দিয়ে নিব। এই যে সেটিং এ ক্লিক করে এই যে ফরগেট নেটওয়ার্ক আমি ক্লিক করব, ওকেতে ক্লিক করে ফরগেট করে দিলাম। তো সৌরভ নামে কিন্তু চলে আসছে। তো আমি আমার যে রাউটারের পাসওয়ার্ড দিয়েছি সেটা দিয়ে আমি কিন্তু আমার রাউটার চাইলে কানেক্ট করে নিতে পারি। এই যে দেখুন 87654321। এই যে দেখুন, আমি কানেক্টে ক্লিক করে দিলাম। কানেক্টে ক্লিক করার পরে এই যে দেখুন, আমার রাউটার কিন্তু আমার ফোনে অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আমরা এইভাবেই 10টা রাউটার সেট আপ করবো।